হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ। টসে জিতে আগে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ। হংকং নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে লিয়াকাত খান। তার সঙ্গে ইয়াসিন মর্তুজা যোগ করেন ২৮ রান। বাংলাদেশের ৩ বোলার সমান সাফল্য নিয়ে তাসকিন আহমেদ, তানজিদ হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল পারভেজ হোসেন ইমন। ২টি ছক্কা মেরে ১৯ রান করলেও তিনি ফিরেন চতুর্থ ওভারে। এরপর তানজিদ হাসান তামিমও দ্রুত আউট হয়ে ফিরে যান। তবে লিটন কুমার দাস ও তৌহিদ হৃদয় দলকে জয়ের দিকে নিয়ে যান তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে। সপ্তম ওভারে ইয়াসিন মর্তুজাকে ৪ মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন লিটন। এরপর ১৬তম ওভারে প্রথম বলে ৬ মেরে তিনি গড়েন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। তার ছক্কার সংখ্যা দাঁড়ায় ৭৮টি, যেখানে পেছনে পড়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। লিটন দারুণ ইনিংস খেললেও দলকে জিতিয়ে ফিরতে পারেনি। তিনি আউট হয়েছেন মাত্র ২ রান বাকি থাকতে। ৩৯ বলে ৫৯ রান করে বোল্ড হন তিনি। তবে তার ইনিংস দলের জয় নিশ্চিত করে দিয়েছিল আগেই। বাংলাদেশ তাই ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে দাপটে জয় দিয়ে শুরু করলো এবারের এশিয়া কাপ যাত্রা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।